কেন মানুষ সৃষ্টি করার সময় মাটি দিতে অস্বীকার করেছিল জমিন? কেন পৃথিবীর মানুষ কেউ সাদা, কেউ কালো, আবার কেউ শ্যামবর্ণের? কেন আল্লাহর আদেশের সামনে দাঁড়িয়েও মাটি সেদিন কেঁদেছিল? কেন হযরত জিবরাইল আলাইহিসসালামের মতো শক্তিশালী ফেরেশতাও মাটি আনতে যে খালি হাতে ফিরে এসেছেন? দর্শক, আজ আপনাদের শোনাবো মানুষ সৃষ্টির সেই শিহরণ জাগানো আদি ইতিহাস, যেখানে লুকিয়ে আছে আমাদের গায়ের রঙের রহস্য আর আমাদের স্বভাবের এক অদ্ভুত দুর্বলতা। তো দর্শক, চলুন শুরু করা যাক। আর ভিডিও শেষে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। মহাবিশ্বে কোনো মানুষ নেই কোনো কোলাহল। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন মাটি দিয়ে এক অনন্য সৃষ্টি তৈরি করার, যার নাম হবে মানুষ। এরপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসতে। জিবরাইল আলাইহিসসালাম যখন দুনিয়াতে নামলেন, তখন জমিন বা পৃথিবী এক অদ্ভুত কাণ্ড করে বসলো। সে আর্তনাদ করে বলল, হে জিবরাইল, তুমি যদি আমার থেকে মাটি নিয়ে যাও তবে আমার অঙ্গহানি হবে, আমি খোঁজযুক্ত হয়ে পড়ব। আমি আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছ থেকে পানাহ চাই। আল্লাহর নামের দোহাই শুনে দয়ালু জিবরাইল আলাইহিসসালাম আর মাটি নিতে পারলেন না, তিনি খালি হাতে ফিরে গেলেন। এরপর আসলেন হযরত মিকাইল আলাইহিসসালাম, কিন্তু মাটির একই আর্তনাদে তিনিও ফিরে গেলেন। সবশেষ আল্লাহ পাঠালেন হযরত আজরাইল আলাইহিসসালামকে। মাটি যখন আবারও আল্লাহর দোহাই দিয়ে মুক্তি চাইল, তখন আজরাইল আলাইহিসসালাম বজ্র কণ্ঠে বললেন, তুমি আল্লাহর দোহাই দিচ্ছ আর আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি। আল্লাহর নির্দেশের সামনে তোমার কান্নার কোনো মূল্য নেই আমার কাছে। এই বলে তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাদা, কালো, লাল আর ধূসর রঙের মাটি খামচি দিয়ে তুলে নিলেন। আর এই কারণেই আজ পৃথিবীর মানুষ কেউ ধবধবে সাদা, কেউ কুচকুচে কালো, আর কেউ তামাটে রঙের বা শ্যামবর্ণের। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামের সে অবয়ব তৈরি করে রাখলেন। সেটি রাখা হলো দীর্ঘ 40 বছর। এই 40 বছর ধরে ইবলিস শয়তান সেই নিথর দেহের চারপাশ দিয়ে ঘুরত আর হিংসায় জ্বলত। সে মাটির দেহে আঘাত করত আর সেই দেহ থেকে ঠনঠনে পোড়া মাটির মতো শব্দ আসত। ইবলিস বিড়বিড় করে তখন আশেপাশের ফেরেশতাদের বলতো, ভয় পাওয়ার কিছু নেই, এই তো একটা ফাঁপা বস্তু মাত্র, একে আমি ধ্বংস করেই ছাড়বো। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আল্লাহ পাক সেই দেহে রুহ বা প্রাণ ফুঁকে দিলেন। এরপর রুহ যখন মাথায় পৌঁছালো, আদম আলাইহিসসালাম তখন প্রথম যে কাজটি করলেন তা হলো একটি বিকট হাঁচি দেওয়া। আল্লাহর পক্ষ থেকে শেখানো হলো আলহামদুলিল্লাহ বলতে। এরপর রুহ যখন চোখে পৌঁছালো, আদম আলাইহিসসালাম জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু রুহ যখন পেটে পৌঁছালো, তখনই ঘটল এক বিচিত্র ঘটনা। জান্নাতের সুস্বাদু ফল দেখে আদম আলাইহিসসালাম এতটাই ক্ষুধার্ত হয়ে পড়লেন যে পা পর্যন্ত রুহ পৌঁছানোর আগেই তিনি ল্যাংচাতে ল্যাংচাতে ফলের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলেন। তার এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, সৃষ্টিগতভাবেই মানুষ তাড়াহুড়া প্রবণ। আজ আমরা আমাদের সেই আদি পিতার স্বভাব বয়ে বেড়াচ্ছি। আমরা ব্যবসায় দ্রুত ধনী হতে চাই, চাকরিতে রাতারাতি প্রমোশন চাই, সবকিছুতেই আমাদের বড্ড তাড়াহুড়া। কিন্তু আদম সৃষ্টির এই ইতিহাস আমাদের এক বড় শিক্ষা দেয়, আমাদের শেকড় এই মাটিতেই। আর তাড়াহুড়ো নয়, বরং ধৈর্যই হলো আমাদের শ্রেষ্ঠত্বের চাবিকাঠি। মানুষ সৃষ্টির এই রোমাঞ্চকর তথ্যগুলো নিয়ে আপনার মতামত কি? আমাদের গায়ের রঙের এই বৈচিত্র্য কি স্রষ্টার এক নিপুণ কারিশমা নয়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।